কোন সময় এটা অনেকেরই শুরু হয়েছে, অনেকেরই অলরেডি এটা শুরু হয়ে গেছে, না হলে হয়ে যাবে খুব দ্রুত শুরু হয়ে যায়। কারণ কি, ঘুম থেকে ওঠার আগে আনো নাই দেও এরকম কারি না, ঠিক না আসলে নাই আনো আরো আছে, আরো অনেক আছে। এই চিন্তায় আগের দিনই ঘুম ধরে না, আগের দিন থেকে ঘুম বন্ধ, ঘুম আসে না। এক ভদ্রলোকে 3-4টা ছেলে মেয়ে ছিল, যে অফিসে যদি চাকরি করে, একদিন বস তাকে জিজ্ঞেস করছে, তোমার ছেলে মেয়ে কয়জন? বলছে 3জন বা 4জন। যারা কত বড় দেখেন, এরকম অনেকে তো জানেন কাহিনীটা। তোর অফিসার খুব একটা ইতস্ততার মধ্যে পড়ে গেছে, সবাই এরকম দেখা, ও এরকম দেখায় কার লাগে? ভাই তুমি এরকম দেখাও কেন? বড় তো আমরা এইভাবে দেখাই যে একটা এরকম একটা এরকম একটা এরকম। স্যার আমি যখন বাড়িতে যাই আমার সব ছেলেমেয়েরা ঘুমে থাকে, ওরা বিছানায় দেখি, তখন আমি ওদেরকে এইভাবে দেখি না, এইভাবে দেখি। আবার ঘুরে যখন আসি তখন ওরা এইভাবেই থাকে। আমি অনেকদিন যাবত এদেরকে সোজা হয়ে কিভাবে থাকে এটা আমি দেখি না, এখন আমি অনুমান করতে পারি। বিষয়টা কিন্তু হাসি নেই, ওই যে বাবার থেকে আমার ঘুম হয় দেখে, এর জন্য বলি ঘুমাইতে চান ঘুমাও, কোনো সমস্যা নেই। আমি যে জায়গাটায় ছিলাম এটা কি, এটা হলো কি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেটা করলে কিছু পাওয়া যায় না বা কিছু পাওয়ার আশায় করলে স্কাউটিং থাকবে। স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক ছত্রছায়া চলে না। যদিও আমরা বলি তারপরও ঝামেলা ঢুকে গেছে এখানে, বাইরে থেকে যারা আছেন হয়তো বা কিছু রাজ করতে পারতেন, ভিতরে ঢুকলে আরো বলি যখন বিতর্কে না যায়। একটা শিক্ষামূলক আন্দোলন যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য, এটাকে আন্দোলন বলা হয়েছে। তাহলে কি রেডের কয়েল কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি, পদ্ধতিতে পরিচালিত শিশু কিশোর যুবকদের কাদের জন্য স্কাউটিং? শিশু কিশোর যুবকদের জন্য যদি স্কাউটিং হয়, আমরা কোন জায়গায় আছি? আমরা কি শিশু কিশোর? তাহলে আমরা এই জায়গাটায় কেন? আমাদেরকে স্যার কেন আনছেন ইনফাটাইতে? এই আন্দোলন তো আমাদের জন্য না, আপনারাই বলতেছেন এটা হলো শিশু কিশোর ও যুবকদের জন্য আন্দোলন। এটা হলো ইয়াংদের জন্য। ইয়াং, ইয়াং মানে কি? যুবক যারা, তাদের জন্য। যুবক যারা, যুবক বলতে আমরা কাদেরকে ধরবো? এটা পরবর্তী আমাদের সেশন আছে, আমরা কোন পার্টটা বয়সের কোন অংশটুকু কত থেকে কত পর্যন্ত আমরা যুবককে নির্ধারণ করি, সংজ্ঞা আছে বহুবার। তো এটা শিক্ষামূলক আন্দোলন বলা হচ্ছে। আন্দোলন বলতে আমরা কি বুঝি? দিতে হবে, দিয়ে দাও, নইলে টাকা ছেড়ে দাও, এরকম না। সুনির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে কোনো কর্তৃপক্ষের নিকট যদি কোনো সমাজ গোষ্ঠী বা ব্যক্তি বা দেশ যদি কোনো আবদার করে, তাহলে সেটাকে কি বলা হয়? আন্দোলন। যখন ওই কর্তৃপক্ষ ওইটা মেনে নেয় তখন কি একটা থাকে এটা, তখন কি আন্দোলন কি হয়ে যায়? মেরে চলে যাও, কারণ দাবি কি হয়ে গেছে? মিটে গেছে। তো আমরা এটাকে কেন আন্দোলন বলছি? আমাদের এই আন্দোলনটা কেন, আমাদেরকে আন্দোলন কাউন্টারকে কেন আমরা আন্দোলন বলছি? আন্দোলন বলছি এজন্যই যে শিশু কিশোর যুবকটা শেষ হবে না। শেষ হবে কি? আমরা সবাই স্কুলের টিচার না? আপনার পঞ্চম শ্রেণীতে কি কোনো সময় ফাঁকা থাকে? কোন শ্রেণী কি ফাঁকা থাকে? বয়সের কোনো জায়গাটা কি ফাঁকা থাকে? দাদা ছিল, বাবা ছিল, আমি ছিলাম, আমার ছেলে থাকবে, এই তো স্বাভাবিক। পরবর্তী আমার জেনারেশন, নাতি, নেক্সট জেনারেশন আস্তে আস্তে আসতেই থাকে। কাজে ইয়াং এর যেহেতু শেষ হবে না, আমাদের এই কার্যক্রম শেষ হবে না। এর জন্য এটাকে আমরা কি বলছি? আন্দোলন। এটা শিশু কিশোর ও যুবকদের জন্য শিক্ষামূলক একটি আন্দোলন, যা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। স্কাউটিং সবাই করতে পারবে, কিন্তু একটু মাত্র বেরিয়ার আছে। যে ব্যক্তি, যে দেশ, যে গোষ্ঠী বা যে জাতি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে না, সে স্কাউটিং করতে পারবে না। আস্তিকের জন্য স্কাউটিং, নাস্তিকের জন্য স্কাউটিং, সোজা কথা।